শুভ সন্ধ্যা। ইতিপূর্বে আমি একবার আলোকপাত করেছিলাম। তারা বর্ষব্যাপী যে কর্মকাণ্ড করে থাকছে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ। আজকে অনুষ্ঠান অর্থাৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা প্রত্যেকেই জানি তিনি মহান পণ্ডিত ছিলেন। তিনি নারী শিক্ষা প্রসারের জন্য তার ভূমিকা আমরা জানি। আমি ইতিপূর্বে ঘোষণা করেছি এবং বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ এবং কৌলিন্য প্রথা রোধ, অর্থাৎ তিনি সর্বদা মানুষের জন্য কাজ করেছিলেন। তিনি মনে করেছিলেন শিক্ষা যদি সবার মধ্যে না পৌঁছয় তবে কিন্তু সমাজের অগ্রগতি নয়, সমাজ অগ্রগতি না হলে কিন্তু দেশের অগ্রগতি নয়। তার নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার উপাধি যে বিদ্যাসাগর। তিনি সংস্কৃত ভাষা এবং সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্য, তার পড়াশুনো সংস্কৃত কলেজ, সেখানে প্রধান পণ্ডিত কালী, এবং সেই কলেজ থেকেই 1839 তাকে তার নামের পূর্বে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই উপাধিতে ভূষিত করা হয়েছিল। তিনি একদিকে মহামানব, তিনি নবজাগরণের প্রতিকৃত সমাজ সংস্কারক। আমরা জানি সমাজে আমূল পরিবর্তন করার চেষ্টা তার পূর্বে তিনি করেছিলেন, রাজা রামমোহন রায়, এবং তার সতীদাহ প্রথা বিলুপ্তি এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিশুদের জন্য আমরা জানি যে 1855 বর্ণ পরিচয়, 2টি খণ্ডে প্রকাশ, তাছাড়া বধুদয় ইন্দুর পাঠ সহ। ইতিপূর্বে একজন ছাত্র খুব সুন্দর বলেছে, অর্থাৎ তারা যেভাবে কাজ করে চলেছে শিক্ষা, অর্থাৎ প্রকৃত শিক্ষা সেটাই হবে নিজে শিক্ষিত হয়ে সমাজের প্রতি প্রত্যেকের আমাদের দায়বদ্ধতা থাকে। আজ প্রাণায়ামের ডাক্তারবাবু সহ যারা রয়েছেন তারা বর্ষব্যাপী এই কর্মকাণ্ড করে চলেছেন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীদের উৎসাহিত করবার জন্য শিক্ষণ সামগ্রী প্রদান। স্বাস্থ্য বিষয়ে, স্বাস্থ্য সম্পদ আমরা জানি হেলথ ইজ ওয়েলথ। সুতরাং স্বাস্থ্য যদি সঠিক না হয় তাহলে কিন্তু পড়ার প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে না। এবং আমরা শুনেছি ইতিপূর্বে হেলথ চেকআপ ক্যাম্প করেছিলেন, এগুলো কিন্তু সমাজ সেবার অঙ্গ। যারা আমাদের দেখিয়ে গিয়েছিলেন এই মহামানব, আগামী 26শে সেপ্টেম্বর তার জন্ম আমরা জানি 1820, তার 206তম জন্মজয়ন্তী অথবা 205তম জন্মবার্ষিকী তারিখ। প্রাক্কালে প্রাণায়াম একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। আর পরিবেশ বিষয়ে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 6টা ঋতু, আমরা তার কি পরিবর্তন হয়ে আছে। সারা বছরই গরম, শীত আসে না বলেই চলে। অর্থাৎ এর কারণ কিন্তু যে আমাদের যথেচ্ছ গাছ কাটা। গাছ কিন্তু আমাদের রোপণ করলেই হবে না। আজকে প্রাণায়ামের আমরা প্রতিটা অনুষ্ঠান দেখি যে প্রদীপ প্রজ্বলন। আজকে প্রাণায়াম একটি বৃক্ষ রেখেছিল টবে, সেখানে জল দিই। অর্থাৎ গাছ যখন আমরা রোপণ করবো তাকে পরিচর্যা করব। আমরা যেমন আমাদের শরীরের পরিচর্যা করি তাদেরও বেড়ে তোলার জন্য তাদের নিয়মিতভাবে জল দিতে হবে। অর্থাৎ পরিবেশ কোনোভাবেই দূষণমুক্ত করা চলবে না। অর্থাৎ বায়ু দূষণ, তার জন্য যে পেট্রোল, ডিজেল, সেখান থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয়, যা আমাদের শ্বাস প্রশ্বাসের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। এবং জল দূষণ যেটা হয়, এবং সবচেয়ে বড় কথা বর্তমানে প্লাস্টিক থেকে যে দূষণ হচ্ছে, প্লাস্টিক মুক্ত সমাজ আমাদের করতে হবে। তার জন্য আমাদের চট বা কাপড়ের যথেচ্ছ ব্যবহার করতে হবে। কারণ প্লাস্টিক থেকে যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তা আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। এবং জলজ প্রাণী তাদের ভারসাম্য, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায়, যাকে বলা ইকোসিস্টেম। এবং এই প্লাস্টিক কখনোই মাটিতে মিশে যায় না, মাটির উর্বরতা নষ্ট করে, তারপরে গাছের বৃদ্ধি সম্ভব নয়। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে প্লাস্টিক আমরা বন্ধ করবো, তার পরিবর্তে যদি আমরা কাপড় বা চট ব্যবহার করি তাহলে কিন্তু দূষণ অনেকটাই কমানো সম্ভব। কিছুদিন পূর্বে 5ই জুন পালিত হয়েছিল বিশ্ব পরিবেশ দিবস। এবছরের এটাই স্লোগান ছিল দূষণমুক্ত পরিবেশ করতে আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে। এছাড়াও আমাদের গাছ কাটা নয়, প্ল্যান্ট ফ্রি, সেভ, ফ্লাই ফর সেভ। আর অবশ্যই আমাদের গাছ লাগাতে হবে, একটি গাছ একটি প্রাণ। শুধু লাগালেই চলবে না, নিয়মিত তার পরিচর্যা করতে হবে। প্রাণায়াম সংগঠনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য। তারা বর্ষব্যাপী যে কর্মকাণ্ড করছে, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, প্রবৃত্তির যত্ন, সর্বোপরি মানবিক যত্নের ছোঁয়া। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য রেখে গেছে। শিশুরা সুন্দরভাবে বিভিন্ন বিভাগে পারফর্ম করেছে। আমি মাননীয় ডাক্তারবাবু সহ যারা রয়েছেন প্রাণায়ামের সম্মানী সদস্য বা সদস্যদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার। ধন্যবাদ অনেক গৌতমবাবুকে।
আর রমেশ বাবু চলে যাচ্ছিলেন, উনিও শিক্ষক, আজকে ওনাদেরও সম্মান জানানোর দিন। আমি বলবো শুধু দুটি কথা বলবেন, কারণ শাসকরা অপেক্ষা করছে। হ্যালো, প্রথমে বলি আমার এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না। গতকাল স্বপনদার সাথে দেখা হলো স্যারের কোচিংয়ে, ওখানেও উনি বারবার বললেন যে এখানে আসার জন্য। আমি রোববার সারাদিন মানে সপ্তাহে একটা দিন ছুটি, খুব ব্যস্ততার মধ্যে, তাও ব্যস্ততার মধ্যে সময় করে এখানে আসতে পেরে আমার খুব অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতার ফসল আমি নিজের অন্তর থেকে আমি নিয়ে গেলাম। আর একটা কথা বলবো, খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা প্রথম থেকে যেভাবে হচ্ছিল, আর সবাই যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো। সবাই আস্তে আস্তে চলে গেল, কিন্তু সবাই থাকলে আরো ভালো লাগতো। যাকে নিয়ে অনুষ্ঠান তার সম্পর্কে দু একটা কথা না বললে নয়। বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি নারীদের সম্মান যদি দিতে না পারতেন, অর্থাৎ মহিলাদের সম্মান যদি না দিতে পারতেন, তার একটা ছোট্ট একটা ঘটনাই বলবো। 1849 সালে প্রথম যখন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তখন কলকাতার বুকে বাড়িতে বাড়িতে সব ঘুরেছিলেন, হ্যাঁ গো তোমার মেয়েটাকে আমাদের বিদ্যালয়ে পাঠাও না, হ্যাঁ গো তোমার মেয়েটাকে আমার বিদ্যালয়ে পাঠাও না, এরকম বলে 5 থেকে 7 জন মেয়ে নিয়ে এসে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। সেই প্রথম বিদ্যালয়ের প্রতিষ্ঠা, তারপর আস্তে আস্তে 1835 সাল সারা পশ্চিমবাংলা ব্যাপী 35-36টা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে গেল। তারপরে আর একটা অভিজ্ঞতার কথা বলি, 60-এর দশকের সময় যেটা দেখা গেছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েরা সেখানে সংখ্যায় কম ছিল। অর্থাৎ যখন প্রফেসর বেরিয়ে যখন ক্লাসে ঢুকছে, তখন মেয়েগুলো কয়েক মেয়েগুলো তখন ক্লাসে ঢুকছে। আবার যখন প্রফেসর বেরিয়ে আসে, তখন মেয়েগুলো বেরিয়ে আসে ছেলেদের ভয়ে। আর এখন ঠিক উল্টো হচ্ছে। এখন আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবেন, বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে যাবেন, যদি 220টা সিট থাকে, সেখানে দেখবেন মাত্র 35 থেকে 36টা ছেলে আর বাকি সব মেয়ে। তাহলে কতটা এম্পাওয়ারমেন্ট যুগ হয়ে গেছে। এখন ছেলেরা ভয় পাচ্ছে সেই ক্লাসরুমে ঢুকতে, তাহলে মেয়েরা কোন জায়গা চলে এসছে। তাই আমি শেষ একটা কথা বলে শেষ করবো। অনেকেই আমার দিদির বয়সে বা বোনের বয়সে যারা আছে, তারা প্রত্যেক বাড়িতে আরোগ্য দেবতার পুজো করে, কিন্তু তার পাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা মূর্তি বসিয়ে রাখবে, আপনারা পুজো করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো, আজকে আপনারা এই জায়গায় এসে পৌঁছাতে পারতেন না। এই কথাই বলে আমি শেষ করবো, কারণ আমার মাত্র গভীর সময় অনেক বলা ছিল। পরে আবার প্রোগ্রামে আসার সময় হলে আসবো, এসে আমার বলার চেষ্টা করবো। ধন্যবাদ।